তো হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো? তো আজকে আমরা স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কথা বলবো। আশা করছি তোমরা আগের ভিডিওটি দেখেছো এবং যেটা আমি বানিয়েছিলাম সেখানে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কিছু তথ্য দেওয়া আছে। তোমাদের মুখ্যমন্ত্রী মানিক সাহা যে কথাটা বলেছিলেন, যে সেটা আর কি আমি তুলে ধরেছিলাম সেই ভিডিওতে। তো আজকে তোমাদের কি আপডেট আছে সেটাই আলোচনা করছি। তো তোমাদের জন্য যে আশার আলো ফুটে উঠেছে সেটারই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলকারখানে একটাই রিকোয়েস্ট, যে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব এবং কোনো আপডেট ভিডিও আপলোড করব, সেই সাথে তার নোটিফিকেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো শুরু করা যাক। তো ভিডিওটা এরপর শুরু করা যাক। তো তোমাদের মুখ্যমন্ত্রী যে মানিক সাহা কথাটি বলেছিলেন যে ট্যুরিস্ট পুলিশ গঠন করবে এবং এই বাহিনী কোথার থেকে নেওয়া হচ্ছে সেটা তোমরা যারা স্পেশাল এক্সিকিউটিভ দিয়ে এখনও পর্যন্ত বসে আছো এবং রেজাল্ট পাবলিশ হয় নাই, সেখানে থেকে নেওয়া হচ্ছে সেটা। তো তোমাদের ডাইরেক্টভাবে বলেনি, ইনডাইরেক্টলিভাবে তোমাদেরকে বলেছিল। যারা এই নিউজের জন্য এতদিন অপেক্ষা করে বসেছিলেন এবং যারা এতদিন যে কষ্ট করলেন, ডিপোজিশন দিয়েছিলেন, রাস্তায় আন্দোলন করেছিলেন, ঠিক আছে, দপ্তরে দপ্তরে গেলেন, ঠিক আছে, হাতে পায়ে ধরলেন, তাদের জন্য একটা খুব গুড নিউজ এরপর তোমাদের জন্য আসতে চলেছে। তো সেই জন্য বলছি ভিডিওটা সাসপেন্স রেখে দেখো, ভিডিওটাকেও স্কিপ করবে না, ঠিক আছে। তো সম্প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বললেন যে ত্রিপুরা পর্যটক শিল্প দ্রুত বেড়েছে। তো এবং এর সাথে সাথে বেড়েছে পর্যটকদের নিরাপত্তার প্রয়োজন এবং পর্যটকদের গাইড এবং নিরাপত্তার জন্য একটি আলাদা ট্যুরিস্ট পুলিশ বাহিনী গঠন করা হবে এবং সেই ট্যুরিস্ট পুলিশ বাহিনীতে স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্ডিডেটদের একটি অংশ পরিকল্পনা রাজ্য সরকার তোমাদের মুখ্যমন্ত্রী এই কথাটি তুলে ধরেছিলেন। তো তোমরা আশা করছি বুঝতেই পারছো যে মুখ্যমন্ত্রী তোমাদের যে মানিক শাহ যে কথাটি তোমাদের সেদিন অনুষ্ঠানে বলেছিলেন যে একটা রাজ্যে তোমাদের ট্যুরিস্ট পুলিশ বাহিনী গঠন করবে। তো সেই ট্যুরিস্ট পুলিশ বাহিনী কোথার থেকে গঠন করা হবে, সেটা একটা নতুন একটা বাহিনী গঠন করছে। সেটা তোমাদের যারা এতদিন স্পেশাল এক্সিকিউটিভের জন্য পরীক্ষা দিয়েছিলে, ঠিক আছে, ম্যারিট নিয়ে তোমাদের যারা পরীক্ষা দিয়েছো তাদের সেইখান থেকে নেওয়া হবে। তো সেখান থেকে নিতে গেলে তো তোমাদের তো ফার্স্টে রেজাল্ট তো পাবলিশ করতে হবে, কে পাস করেছে কেউ ফেল করেছে, আরও তো নতুন তোমাদের নতুন রেজাল্ট পাবলিশ হলে আরও নতুন ভ্যাকেন্সি বের করতে হবে। তো সেই জন্যে মানিক শাহ এই কথাটি তোমাদেরকে বলেছিলেন যে নিশ্চয়ই তাহলে তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই পাবলিশ হবে। নাহলে উনি কেন কথাটা এখানে বলবেন, সবদিকে টপিক হচ্ছে এখানে। তাহলে নিশ্চয়ই তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই খুব জলদি পাবলিশ হচ্ছে। তো তোমরা যারা এতদিন ওয়েট করেছিলে তাদের জন্য খুবই ভালো একটা খবর, তোমরা আরও কিছুদিন ওয়েট করো। আমাকে যারা বলছো যে রেজাল্ট কবে দিবে, তো সেই জন্য বলছি আরও কিছুদিন ওয়েট করো, অবশ্যই রেজাল্ট তোমাদের আসবে। এক্সাম নিশ্চয়ই দিয়েছো মানে রেজাল্ট তো অবশ্যই আসবে। তো এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে এবার এক নতুন রূপে সামনে আসতে চলেছে। এই পদে যারা আবেদন করেছিলেন, মেডিকেল দিয়েছেন, ভাইবা দিয়েছেন, তাদের এই অপেক্ষা আবার সার্থক হতে পারে। তো বন্ধুরা, এই খবর শুধু চাকরির আপডেট না, এটা একটা পরিবারের অংশ, যাতে ছেলে ও মেয়ে পদের সুযোগ পাওয়ার আশায়, ঠিক আছে, পদের সুযোগ পাওয়ার আশায় যাতে প্রতিদিন সকালে পত্রিকা খুলে এবং ফেসবুকে ইউটিউবে খুঁজে বেড়ায়, যে যারা ইতিমধ্যে ভাইবা দিয়ে এখনও শুধু রেজাল্টের আশায়। এই খবর তোমাদের জন্য আলোর রেখা মুখ্যমন্ত্রী যখন সরাসরি এই খবর উঠে এসেছে, সেটা শুধু কথা নয়, সেটা হচ্ছে ভবিষ্যতের ভিত্তি। আমি তোমাদের সবাইকে সব সময় সঠিক তথ্য দিই, এমন কোনো দিন আমি তোমাদেরকে বলিনি যে এই ডেট মেনশন করে দিলাম যে 20 তারিখে তোমাদের রেজাল্ট দেবে, 21 তারিখে রেজাল্ট দেবে। আমি তোমাদেরকে বরাবরই ভিডিও বানিয়ে বরাবরই মোটিভেট করি যে তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই হবে, খুব
তাড়াতাড়ি পাবলিশ হবে, কিন্তু আমার ভিডিওতে তোমরা সেরকম কমেন্ট করো না, জাস্ট উল্টাপাল্টা কমেন্ট করো। তো তাই সেটা নিয়ে আমি কিছু বলছি না, তো ওটা অন্য টপিক। কিন্তু আমাকে যারা বলছো যে রেজাল্ট কখন দিবে, রেজাল্ট তোমাদের খুব শিগগিরই দিবে। যেহেতু এই কথাটি উঠে এসেছে, এই কথাটি উঠে এসেছে মানে তোমাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি পাবলিশ হবে। তো তোমরা অপেক্ষা করো, থাকো আর কিছুদিন ওয়েট করো, হয়তো তোমাদের পুজোর আগেই তোমাদের রেজাল্ট দিতে পারে, এরকম হতে পারে। ঠিক আছে, সেই জন্য বলছি আরও কিছুদিন ওয়েট করে রাখো। যাবো যখনই কোনো আপডেট পাবো, ঠিক আছে, আমি যখনই কোনো তোমাদের আপডেট পাবো তখনই তোমাদেরকে সেটা তথ্য দেওয়ার সুযোগ করে দেব। এটা আমার চ্যালেঞ্জ না, এটা একটা আমাদের লড়াই, আশার লড়াই, এবং এটা একটা মঞ্চ, এটা মঞ্চ। ঠিক আছে, তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে এবং ভিডিওটা দেখে তোমাদের হেল্পফুল মনে হয় যে না ভিডিওটা ঠিক আছে, তাহলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভিডিওটা তোমাদের সবার কাছে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবে। তো এই ছিল ভিডিও। তো আশা করছি নেক্সট ভিডিওটা তোমাদের রেজাল্টের ডেট নিয়ে আসবো। তো দেখা যাক কি হয়, কবে ডেট দিবে সেটা এখনও আমি জানি না। তো আপডেট এলে নিশ্চয়ই আমি ভিডিও বানিয়ে তোমাদেরকে আপডেট সেই ভিডিওটা প্রোভাইড করে দেবো। তো ভিডিওটা এখানে এন্ড করছি আজকের মতন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, জয় হিন্দ, জয় ভারত।